প্রতিবারের মতোই লাস্ট এপিসোডে আমরা লুসিয়াসের বিরুদ্ধে আস্থা আর ইয়োনোর ফাইট দেখেছিলাম। যদিও এই ফাইটে নোবেল পার্টিসিপেট করার চেষ্টা করেছিল, কিন্তু তার কিছু করার আগেই লুসিয়াসের এক ছোট্ট মিস্টেকের জন্য জুলিয়াস তার বডির মধ্যেই কনসিয়াস হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আস্থা আর ইয়োনো তার উপর তাদের ফাইনাল অ্যাটাকের সাথেই তার প্রায় চ্যাপ্টারই ক্লোজ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা উইজার্ড কিং জুলিয়াস আর ডেভিল কিং লুসিয়াসকে আমনে সামনে দেখতে পাই। তাকে দেখে লুসিয়াস সেখানে অনেক শক হয়ে বলে, কেন, এটা কি করে হতে পারে? এটা তো ইম্পসিবল। আমি তো সব দিক থেকেই নিখুঁত ছিলাম, কোনো ত্রুটি ছিল না, তাহলে কেন? এটা শুনে জুলিয়াস বলে, আমি ছিলাম এই কিংডমের উইজার্ড কিং, আর আমি আমার কিংডমের মধ্যে আমার আন্ডারে যতগুলো ম্যাজিক নাইট ছিল, যারা এই কিংডম আর কিংডমের মানুষদেরকে প্রোটেক্ট করার শপথ নিয়েছিল, তাদের উপর আমার পুরো বিশ্বাস ছিল। তাই আমি তাদের হাতেই আমার সব দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, আর তারাই এটা ঘটিয়েছে। আমার আস্থা আর ইয়োনোর উপর পুরো বিশ্বাস ছিল, তাই তুমি তাদের হার্টকে যতটা ভাঙার চেষ্টা করেছো, তারা ততটাই স্ট্রং হয়েছে। আর এরই সাথে তোমাকে হারিয়ে কিংডমকে বাঁচানোর অনুপ্রেরণা পেয়েছে। তখনই আমরা এই ফাইটেরই কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যে যখন তারা লড়াই করছিল, তখন এই কিংডমের যতগুলো মানুষ ছিল তাদের সবার নজর আস্থা আর ইয়োনোর উপর ছিল। আর শুধু তাদের নজরই আস্থা আর ইয়োনোর উপর ছিল না, তাদের পুরো বিশ্বাসও ছিল যে তারা নিশ্চয়ই লুসিয়াসকে হারাতে পারবে আর এই কিংডমকে বাঁচাতে পারবে। আর সেই বিশ্বাসের জন্যই আজ এখানে আমরা একে অপরের সামনে দাঁড়িয়ে আছি। তাই নিশ্চয়ই তুমি এখন তোমার সেই কোশ্চেনের উত্তর পেয়ে গেছো। ওনার এই অ্যান্সার শুনে লুসিয়াসের ফেসে এক কাদা কাদা ভাব চলে আসে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই লুসিয়াসের সোল ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে শুরু করেছে। তখনই সিন বাহিরে কিংডমের উপর শিফট হয়, যেখানে কিংডমের সবগুলো মানুষ এই জিনিসটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা সবাই আস্থা আর ইয়োনোর নামের চেয়ার্স করতে শুরু করে। তখনই সেখানে আস্থা আর ইয়োনো একে অপরের দিকে তাকিয়ে বলে, তাহলে ফাইনালি আমরা এটা করে দেখিয়েছি। তখনই আমরা দেখতে পাই লুসিয়াসের তৈরি ফলেন অ্যাঞ্জেলদের বডি এক এক করে ভ্যাপোরাইজ হতে শুরু করেছে। এটা তো হওয়ারই ছিল, কারণ তাদের ক্রিয়েটারই শেষ হয়ে গেছে, তাই ক্রিয়েশনও তাদের সাথেই শেষ হয়ে যাচ্ছে। আর এখনো সেখানে যেই ফলেন অ্যাঞ্জেলদের ভেতর তাদের কনসিয়াসনেস ছিল, তারা হঠাৎ নিজেদের সাথে এরকমটা হতে দেখে অনেক বেশি শকের সাথে অনেক বেশি ভয়ও পেয়ে যায়। কিন্তু কি করার, যেটা হনি সেটা তো হবেই। শুধু তারাই না, অনেক দূর থেকে যারা তাদের বিরুদ্ধে লড়াই করছিল, তারাও এরকমটা হতে দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই উইজার্ড কিং মাটিতে এসে পড়ে। ওনাকে দেখে আস্থা আর ইয়োনো প্রথম অনেকটা শক হয়ে যায়, আর তারা জিজ্ঞেস করে, প্লিজ বলুন আপনি উইজার্ড কিং? এটা শুনে উইজার্ড কিং পেছনের দিকে না ঘুরেই সেখানে এক স্মাইলের সাথে বলে, হ্যাঁ, যেমনটা আশা করেছিলাম। তোমরা দুজন, ইয়োনো তুমি এখানে আমায় বাঁচানোর জন্য সোল পাওয়ার ইউজ করেছো, আর আস্থা তুমি এখানে তোমার ডেভিল ফর্মের সাথেই ডেমন স্ল্যাশার ইউজ করেছো। আমি দেখতে পাচ্ছি, তাও প্লিজ আমাকে বলো যে তোমরা কি এখানে তোমাদের হায়ার লেভেল অ্যাচিভ করে ফেলেছো, তাই না? এটা শুনে আস্থা আর ইয়োনো সেখানে অনেক খুশি হয়ে বলে, ইয়েস স্যার। তখনই আমরা দেখতে পাই নিচ থেকে ক্যাপ্টেন ইয়ামি আর ক্যাপ্টেন উইলিয়ামও তাদের কাছে চলে এসেছে। তাদেরকে দেখে উইজার্ড কিং সেখানে এক স্মাইলের সাথে বলে, ইয়ামি, উইলিয়াম, সত্যি তোমাদের নেতৃত্বে ম্যাজিক নাইটস আজ এখানে অনেক ভালো কাজ করেছে। তাই আমি সত্যি এর জন্য অনেক খুশি যে আমি তোমাদের উপর ভরসা করেছি। এইসব শুনে তারাও সেখানে অনেকটা শক হয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমরা তো শুধু সেই পথ ফলো করেছি যেই পথে আপনি আমাদেরকে চলতে শিখিয়েছেন। আর সত্য বলতে কি, এই সব কিছুই শুধু এই জন্যই সম্ভব হয়েছে কারণ আপনি আমাদের উপর বিশ্বাস করে আমাদেরকে এরকমটা করার সুযোগ দিয়েছেন। তখনই তিনি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে সেখানে উঠতে শুরু করে, আর কিংডমের এই অবস্থা দেখে নিরাশ হয়ে বলে, সত্যি এই লড়াইয়ের জন্য তো এইখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তখনই আমরা সেখানের ম্যাজিক নাইটস আর সাধারণ মানুষদের করুণ অবস্থা দেখতে পাই।
যেহেতু এখন এখানের লড়াই শেষ হয়ে গেছে, সেহেতু তারা এক এক করে সেই পার্সনদের কাছে যেতে শুরু করে যারা তাদের আপন, যাদেরকে তারা এই লড়াইয়ের মধ্যে হারিয়েছে। আর তখনই আমরা পুরো কিংডমের মধ্যে শোকের মহল দেখতে পাই, কারণ যারা এই লড়াইয়ের মধ্যেও এখনো বেঁচে আছে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আর বেশিরভাগ মানুষই তো এখানের এই ভারী ডিস্ট্রাকশনের চাপেটে এসে মরে গেছে। সেখানের কিছু মানুষ আর কিছু এরিয়া ছেড়ে বাকি সব জায়গায় আমরা শুধু লাশ আর লাশই দেখতে পাই। সেখানে যাদের কাছে হিলিং প্রপার্টি ছিল তারা সেখানের আশেপাশের যাদেরকে ইনজার্ড দেখছিল তাদেরকে হিল করার চেষ্টা করছিল। আর এই ভিড়ের মধ্যেই সেখানে আমরা স্যাকেকে দেখতে পাই। সেও রক্তাক্ত অবস্থায় এক স্তূপের মধ্যে পড়েছিল। সে এখনো মরেনি। সে সেখানে পড়ে পড়েই ভাবছিল, কেন কেন আমার সাথে এরকমটা হচ্ছে, ড্যামেট, আমি কেন ট্রেনিং করিনি, কেন আমি তাদের মতো স্ট্রং হতে পারিনি। তখনই আমরা সেখানে লিওপোল্ডকে দেখতে পাই। সে সেখানে অনেক বেশি খুশি হয়ে বলে, বিগ সিস্টার, আমরা এটা করে দেখিয়েছি। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন মারিওলোনার বডি ধীরে ধীরে ভ্যাপোরাইজ হতে দেখতে পাই। তিনি বলে, মনে হয় আমার শেষ সময় চলে এসেছে, কারণ আমি এখন আর আমার ম্যাজিক্যাল প্রপার্টিজ কন্ট্রোল করতে পারছি না, এটা প্রায় শেষ হয়ে এসেছে। এইসব শুনে লিওপোল্ড সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি, আপনি কি বললেন? আর সেখানেই আমরা ক্যাপ্টেন মারিওলোনার তৈরি ক্রিমসন লায়নের সেই ফায়ার সোলজারদেরকে দেখতে পাই, যাদের মৃত্যুর পর তিনি আবার তাদেরকে ফ্লেমের সাহায্যে পুনর্জীবিত করেছিল। তিনি তাদের সবার উদ্দেশ্যে বলে, লড়াই শেষ হয়ে গেছে ক্রিমসন লায়নের সোলজার্স, এর মানে আমাদেরও যাওয়ার সময় চলে এসেছে। আর তাদের এক্সপ্রেশন দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা এখানে শেষ হয়ে যাচ্ছে। এর জন্য তাদের মনে একটুও ভয় নেই। তাদের রিয়াকশন দেখে এটাই বোঝা যাচ্ছে যে তারা স্যাটিসফাই, কারণ তারা এখানে মৃত্যুর আগেও তাদের দায়িত্ব পালন করেছে আর মৃত্যুর পরও তাদের দায়িত্ব পালন করেছে। তখনই ক্যাপ্টেন মারিওলোনা বলে, আমি যতটুকু পারতাম ততটুকুই করেছি, তাই এখন বাকিটা আমি তোমাদের উপর ছেড়ে দিয়ে যাচ্ছি। এইসব শুনে সেখানে ক্যাপ্টেন ভার্মিলিয়ন সেখানে একটু স্যাড হয়ে বলে, না সিস্টার, কেন? আর সেখানে লিওপোল্ডও অনেক বেশি স্যাড ছিল। তখনই সিন কিছুটা দূরে আরো এক ধ্বংসস্তূপের উপর যেয়ে পড়ে, আর সেখানের অবস্থাও অনেক বেশি ভয়াবহ ছিল। এইসব কিছু দেখে উইজার্ড কিং সেখানে মাথা নিচু করে বলে, এই কিংডমের উইজার্ড কিং হিসেবে হয়তো এটাই আমার শেষ কাজ হবে। এটা বলেই তিনি সেখানে ওনার গ্রিমোর সামন করে। লাস্ট টাইম আমরা দেখেছিলাম যখন লুসিয়াস উইজার্ড কিং এর বডি অকুপাই করে ফেলেছিল, তখন ওনার গ্রিমোরে কভার চলে এসেছিল। আর এখন যখন সে শেষ হয়ে গেছে তখন আবার ওনার গ্রিমোর কভারলেস হয়ে গেছে। তখনই তিনি সেখানে কিছু রিভার্সাল স্পেল কাস্ট করে। আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই ওনার বডি থেকে গোল্ডেন লাইট রিলিজ হতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই লাইট ধীরে ধীরে বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে প্রথমে সেই ফ্লোটিং কিংডমকে কভার করে। আর এর কিছুক্ষণের মধ্যেই ওনার বডি থেকে রিলিজ হওয়া সেই লাইট পুরো কিংডমের যতটুকু এরিয়া ছিল সেই পুরো এরিয়াই কভার করে ফেলে। যেখানে আমরা এক দুটো না, অসংখ্য ফ্লোটিং কিংডম দেখতে পাই। আর এই সবগুলো ফ্লোটিং কিংডম লোয়ার কিংডমেরই অংশ। আর যখনই পুরো কিংডম ওনার লাইটে কভার হয়ে যায় তখনই তিনি সেখানে ওনার টাইম ম্যাজিক কাস্ট করে, যার জন্য আমরা দেখতে পাই পুরো কিংডম আবার রিভার্স হতে শুরু করেছে। যার জন্য আমরা দেখতে পাই পুরো কিংডম আবার আগের শেপে চলে এসেছে। আর সেখানে যতগুলো ইনজার্ড পার্সন ছিল তারাও পুরোপুরি হিল হয়ে গেছে। শুধু তারাই না, যারা এই ফাইট চলাকালীন মরে গিয়েছিল তারাও পুনরায় জীবিত হয়ে যায়। এটা দেখে সেখানের কিছু ম্যাজিক নাইট অনেক বেশি শক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই তো তারা মরে গিয়েছিল, তাহলে কি করে আবার তারা জীবিত হয়েছে। তখনই সেখানে আমরা স্যাকেকে দেখতে পাই। সে নিজেকে ঠিক দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেখানেই চিল্লাতে শুরু করে। তখনই আমরা সেখানে ক্রিমসন লায়নের সেই সোলজারদেরকে দেখতে পাই যারা অনেক আগেরই এক ফাইটে মরে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেন মারিওলোনা ওনার ফায়ার স্পেলের সাহায্যে তাদেরকে ফায়ার আর্মিতে কনভার্ট করে সেই ফাইট কন্টিনিউ করেছিল। তারাও এখানে ওনার টাইম ম্যাজিকের জন্য পুনরায় জীবিত হয়ে গেছে। এটা দেখে তো তারা সেখানে অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানেই আমরা ক্যাপ্টেন মারিওলোনাকেও জীবিত দেখতে পাই। তিনিও সেখানে নিজেকে আবার জীবিত দেখে
আর নিজের বডিকে নর্মাল ফর্মে দেখে অনেক বেশি শক হয়ে যায়। আর সেখানে ওনাকে জীবিত দেখে ক্যাপ্টেন ভার্মিলিয়ান আর লিওপোল্ড ভাবুক হয়ে ওনাকে জড়িয়ে ধরে। এক কথায় এখানে উইজার্ড কিং ওনার টাইম ম্যাজিকের সাহায্যে ওনার রেঞ্জের মধ্যে যত মানুষ এই ফাইটের মধ্যে মরে গিয়েছিল, ইনজার্ড হয়েছিল অথবা ডিস্ট্রাকশন হয়েছিল, সবকিছুই আবার আগের মতো করে দিয়েছে। আর এরকমটা করার জন্য সেখানে তিনি শুধু ওনার ম্যাজিকই না, লাইফ ফোর্সও পুরোপুরি শেষ করে দেয়। তখনই তিনি পেছনের দিকে ঘুরে বলে, আমি যতটুকু করতে পারতাম করে দিয়েছি, তাই এখন আমি এই কিংডম তোমার হাতে তুলে দিচ্ছি। এটা বলতে বলতেই সেখানে ওনার শরীরে ক্র্যাক পড়তে শুরু করে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তিনি সেখানেই পড়ে গেছে। আপনাদের কি মনে হয় না উইজার্ড কিং এখানে মৃত্যুর আগে একটা মিস্ট্রি ছেড়ে দিয়ে গেছে? কারণ এখানে ওনার লাস্ট ওয়ার্ড ছিল যে এখন আমি এই কিংডম তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর এই সময় ওনার সামনে 4জন পার্সন দাঁড়িয়ে আছে, ক্যাপ্টেন ইয়ামি, ক্যাপ্টেন উইলিয়াম, আস্থা আর ইয়োনো। এর মানে তিনি এখানে কার হাতে ওনার কিংডম তুলে দিয়ে গেছে? আপনাদেরকেই এখন এই মিস্ট্রি সলভ করতে হবে আর এই নৈবিত্তিকের উত্তর দিতে হবে, কারণ এখানেও 4টা অপশন আছে। আর ওনার মৃত্যুর পর সর্বপ্রথম আস্থা আর ইয়োনো ম্যাজিক নাইটের পদ্ধতিতে ওনাকে স্যালুট করে। শুধু তারাই না, ক্যাপ্টেন ইয়ামি, ক্যাপ্টেন উইলিয়াম সহ সেখানের যতগুলো ম্যাজিক নাইট ছিল তারা সবাই একসঙ্গে ওনাকে স্যালুট করে। আর এই মোমেন্টে আমরা আবার সেই পুরো কিংডম দেখতে পাই, যেটা অনেক লম্বা চ্যাপ্টার ধরেই পুরোপুরি ডিস্ট্রয় ছিল। জানি না আগে কি হবে, কারণ চ্যাপ্টার তো এখানেই শেষ, কিন্তু এখনো একটা ভিলেন বেঁচে আছে। যদিও সে শেষ সময়ে লুসিয়াসকে ধোকা দিয়েছিল, কিন্তু এরপরও সে তো একটা ডেভিল, এটা তো মানতেই হবে। তাই এখন এখানে আপনাদেরকে আমার আরো একটা কোশ্চেনের উত্তর দিতে হবে, যে এখানে কোন ডেভিলটা বেঁচে গেছে, তার নাম কি? নিশ্চয়ই আবার 1.5-2 মাস পর ব্ল্যাক ক্লোয়ারের নিউ চ্যাপ্টার আসবে। ততক্ষণ পর্যন্ত আবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এছাড়া তো রাইটার ব্ল্যাক ক্লোয়ারের ফ্যানদের জন্য আর কোনো রাস্তাই ছাড়েনি। তাই দেখা যাক 2 মাস পর যেই চ্যাপ্টার আসবে সেই চ্যাপ্টারে রাইটার আমাদের জন্য কি নিয়ে আসে। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।